দেখেন আজকে থেকে বিশ্বকাপ শুরু। ব্রাজিল সমর্থন যারা করেন, ব্রাজিল সমর্থকদের জন্য আজকে থেকেই বিশ্বকাপটা শুরু। আমাদের প্রথম প্রতিপক্ষ হচ্ছে মরক্কো, আফ্রিকার অন্যতম শ্রেষ্ঠ দল এবং গত 4-5 বছরে খুব ধারাবাহিক পারফরমেন্স দেখাচ্ছে। গত বিশ্বকাপে তো সেমিফাইনালেই খেললো, পর্তুগালকে হারাই দিল। এখন আমি অনেক জায়গায় দেখলাম যে ব্রাজিল সমর্থন যারা করেন তারাই খুব এই ম্যাচটা নিয়ে খুবই ভয়ে আছেন, খুব ডাউট অফ রিস্কে আছেন যে না জানি কি হয়, না জানি কি হয়। মরক্কো অনেক বড় দল, শক্তিশালী দল। এখন কথা হচ্ছে যে আমরা যারা ব্রাজিলের সমর্থন যারা করি, এরা আসলে মানে ব্রাজিলের কাছ থেকে কি চান, কি চানটা কি? ওই সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল তো প্রতি বছরই খেলে, কিন্তু আমরা চাচ্ছি কি আমাদের একটা বিশ্বকাপ দরকার। ওই সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালের যে রেজাল্ট, সেটা দিয়ে আমরা সন্তুষ্ট না। আমাদের হচ্ছে একটা বিশ্বকাপ দরকার। ওই বিশ্বকাপ না পাওয়ার আগ পর্যন্ত যত দূরই আপনি যান, ইভেন দো ফাইনাল খেললেও ওটা তো আমরা তুষ্ট না, ওগুলো আমরা ব্যর্থতা হিসাবে কাউন্ট করব। এখন যাদের স্বপ্ন এরকম, এখন আপনি বিশ্বকাপ জিততে আসছেন, আপনি মরক্কোকে ভয় পাচ্ছেন, এটা তো হবে না। মরক্কো আসুক, ফ্রান্স আসুক, জার্মানি আসুক, স্পেন আসুক, আর্জেন্টিনা আসুক, এদের হারানোর পরেই আমরা বিশ্বকাপ জিতব। বিশ্বকাপ তো আপনি এমনি এমনি পাবেন না। এতটুকু চ্যালেঞ্জ নেওয়ার সামর্থ্য, শক্তি, বিশ্বাস, ভরসা তো থাকা দরকার, যেটা অনেকের মধ্যে আমি দেখতেছি না। এরকম টিম সাপোর্ট করার তো দরকার নেই। ব্রাজিলের আক্রমণ ভাগ সেরা, এটা উইদাউট এনি ডাউট। আমাদের দুর্বলতা স্পষ্ট মিডফিল্ড, প্লাস ডিফেন্সে মাঝখানের দুজন ডিফেন্ডার ছাড়া লেফট ব্যাক, রাইট ব্যাক আমাদের প্রবলেম আছে, যেটা নিয়ে ওয়ার্ল্ড কাপে আমরা ভুগতে পারি, ভোগার কথা। ব্রাজিল হট ফেভারিট দল এবার না, এটা আমাদের সবচেয়ে বড় স্বস্তির কথা আর কি। আমাদের প্রেশারও কম। প্রতিবার যেমন ফিফা র্যাঙ্কিং 1 নম্বর হয়ে যায় হট ফেভারিট দল, বেঞ্চের দল নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ জিতে ফেলি, এই যে একটা অতিরিক্ত আত্মতুষ্টিতে আমরা ভুগতাম, সেটা এবার আমাদের নাই। আমাদের থেকে অন্যান্য দলের প্রিপারেশন অনেক ভালো। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইভেন আর্জেন্টিনার প্রিপারেশন আমাদের থেকে অনেক ভালো। সেদিক দিয়ে আমরা অনেক রিল্যাক্সে আছি। কিন্তু ব্রাজিল এমন একটা দল, আর্জেন্টিনা এমন একটা দল, যারা জার্মানি ইনক্লুড এর মধ্যে থাকবে, বিশ্বকাপ শুরু হইলে এদের আপনি কাউন্টের বাইরে রাখতে পারবেন না। এরা অটোমেটিক্যালি আপনার একটা ওয়ার্ল্ড কাপের কন্টেন্ডার হয়ে ওঠে, হিস্ট্রি তাই বলে। তো মেইন যে কথা সেটা হচ্ছে ব্রাজিলের উপর আপনার ভরসা রাখতে হবে। ব্রাজিলের আক্রমণ ভাগ সেরা, ডিফেন্সে দুর্বলতা আছে, মিডফিল্ডে দুর্বলতা আছে, সেটা আমাদের একটা কার্লো আনচেলত্তির মতো একটা বিশ্বমানের ট্যাকটিশিয়ান আছে, সে কতটুকু ম্যানেজ করে সেটা দেখার বিষয়। আর মরক্কোর ডিফেন্স নিঃসন্দেহে ব্রাজিলের থেকে ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সলিড ডিফেন্স, রক সলিড ডিফেন্স মরক্কোর আমি মনে করি। কিন্তু আমাদের আক্রমণ ভাগটা কিন্তু সেটা, আমাদের ডিফেন্স ভালো, আমাদের আক্রমণ ভাগ ভালো। এখন খেলাটা কখনোই সহজ হবে না, আমি এটা স্বীকার করে নিচ্ছি। ব্রাজিলের জন্য সহজ জয় হবে না, কঠিন। তো ব্রাজিল মরক্কোর সাথে জিতবে বলে আমার বিশ্বাস। আর যদি ভাই জেতার বিশ্বাস যদি না করেন, তাহলে ভাই আপনি আপনি ওয়ার্ল্ড কাপের স্বপ্ন তো দেখতে পারেন না। আপনি বিশ্বকাপ জিতবেন, আপনি বড় বড় দলকে হারাই তো বিশ্বকাপ জেতা লাগবে। সে কনফিডেন্স যদি আপনার না থাকে, তাহলে আপনার তো হেক্সা স্বপ্ন দেখে লাভ নেই। স্বপ্ন রাখতে হবে, এবং ব্রাজিলের সামর্থ্য আছে, আমাদের সেই স্ট্রেংথ আছে যে আমরা মরক্কো কেন যে কোনো দলকে হারাইতে পারি। তো ক্লিক করতে হবে জাস্ট। দেখি রাত ভোর 4টা থেকে শুরু খেলাটা, আমি খেলাটা দেখব। আমার বিশ্বাস ব্রাজিল ইজিলি জিতবে, আমার বিশ্বাস এটা। আর কার্লো আনচেলত্তি যদি চায় যে ম্যাচটা আমি জিতবো, আমার কাছে মনে হয় না ব্রাজিল সমস্যার কথা। কার্লো আনচেলত্তি চাইতে হবে যে ব্রাজিলটা আমি ব্রাজিলের এই ম্যাচটা জিততে চাই, তাইলেই ব্রাজিল জিতবে। ফাইনাল এইটুকুই কথা আমার। ধন্যবাদ, বেস্ট অফ লাক। খেলা দেখেন ইনশাল্লাহ।